জানো কি মুহররমের 10ম তারিখ ইয়াউমে আশুরা, যেদিনে সৃষ্টি হলো জান্নাত দোজখে ভুবন ধরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. قال النبي عليه الصلاة والسلام: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ঘুরায় ফিরায় পুনরায় মুহররম মাসের মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে হাদিস ও কোরআনে ভরপুর আলোচনা রয়েছে, তবে এখানে কিছু নিষেধাজ্ঞা আছে, কিছু আদেশ সূচক রয়েছে, কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশটা গুরুত্ব দিয়েছেন, কারণ এই দিনের অত্যন্ত তাৎপর্য রয়েছে হাদিস ও কোরআনের মধ্যে। এ কারণে যে মুহররম মাসের 10 তারিখে অনেক বিশেষ বিশেষ কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আলোচনা শুনলে অথবা করলে বর্তমান সময়ে আমাদের শিয়া মতবাদ এবং মুসলিম মতবাদের মধ্যে কিছু পার্থক্য অনুভব করা যায়। সেই সাথে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইনাদের মাঝে যেটা পার্থক্য মান ও মর্যাদার দিক থেকে, এটাও বোঝা যায়। নিশ্চয়ই আম্বিয়া কেরামের মান সাহাবীদের থেকে অনেক গুণে বেশি, কোটি কোটি গুণে বেশি। তো সে আলোকে কিছু কথা বলতেছি। এই মুহররম মাসের 10 তারিখে তাৎপর্য হলো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীকে যেমন ঠিক রেখেছেন, একদিন তো অবশ্যই অবশ্যই এটাকে বিনাশ করবেন, থাকবে না। যেটাকে আমরা হাদিস ও কোরআনের ভাষায় কিয়ামত বলি, কিয়ামত একদিন ঘটবে। তো হাদিসের ভাষায় বোঝা যায় এই ঘটাটাও মুহররম মাসের 10 তারিখে ঘটবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য আম্বিয়া কেরামের মাঝে বিভিন্ন সমস্যায় পড়েছেন, সেখান থেকে উদ্ধার, সেখান থেকে মোটামুটি ধরনের শান্তি প্রাপ্ত হয়েছেন এই দিনে। যেমন যদি বলা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিল, আগুনের মধ্যে ফেলাছিল, আগুনের ভিতরে 40 দিন অবস্থান করছিলেন, ওখান থেকে যেই দিন বাহির হয়েছে সেই দিনটা ছিল এই 10 তারিখ, মুহররমের 10 তারিখ। তাহলে নিশ্চয় এখানে আমাদের একটা আনন্দের বিষয়। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন তাড়া করার পরে ফেরাউনের ওই হামলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করছিলেন মূসা আলাইহিস সালামকে, সেটা ছিল এই 10 তারিখ। নিশ্চয় মুসলমানদের জন্য এটা আনন্দের দিন। তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছিলেন। তৎকালীন সময়ের যারা খ্রিস্টান ছিল, কাফের ছিল, ওরা ঈসা আলাইহিস সালামকে শুলে উঠাইছে, আর আল্লাহ তাআলা ওখান থেকে আসমানে উঠায় নিয়েছেন। সেই দিনটা ছিল এই দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে অনেক দূরত্বে ফেলা হয়েছিল, যারা দীর্ঘদিন কান্নাকাটি করার পরে দুইজন এক জায়গায় হয়েছেন, যেই জায়গায় আরাফার মাঠ। আর যেই দিন এক জায়গা হয়েছে সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ। তাহলে নিশ্চয়ই মুসলমানদের জন্য বা আমাদের জন্য এটা আনন্দের দিন।
উৎসবমুখর পরিবেশ হওয়া দরকার। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান বেশ সিরিয়াল নিচে এসে তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এই দিন শহীদ হয়েছেন। এটা আমাদের শোকের ব্যাপার। এখন প্রশ্ন হলো, এই দিনটা আমরা কি শোকে কাটাবো না আনন্দে কাটাবো? যদি মান মর্যাদার দিক থেকে তাকাইতে হয়, আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামদের যে এই সমস্ত অবস্থা আমরা জানলাম বা শুনলাম, নিশ্চয় আমাদের আনন্দের দিন ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা আমাদের অবশ্যই শোকের ব্যাপার। এটা অবশ্যই শোকাহত হওয়ার একটা দিন, কষ্টের দিন। কিন্তু এই জায়গায় অনেক কথার ফাঁকে আমাকে এতটুকু অবশ্যই বলতে হয়, যদি শুধুমাত্র শোকের দিন পালন করি, হাই হুসাইন করে নিজের শরীর নিজে ছুরি দিয়ে আঘাত করে কেটে কেটে ফেলি, নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলি, আগুনের মশালের উপরে ঝাঁপ দিই, শোকাহত তাই, তাহলে এটা আত্মার উপরে কষ্ট দেওয়া হলো, নিশ্চয় এটাও হারাম। শোকাহত হওয়া মানে মানসিক ভাবে শোকাহত হতে পারত, কিন্তু শোক পালন করতে গিয়ে নিজের আত্মার উপরে জুলুম করা, যেটা হারাম, কোন শরিয়াতে বৈধ না। শিয়া সম্প্রদায়ের মাঝে এই কাজটা চালু আছে, ওরা এটা করে থাকে প্রতি বছর এরকম 10ই মুহররমে। তারা বিভিন্ন অনুষ্ঠানের মাঝে আনুষ্ঠানিকতার একটা অংশ হিসাবে তাজিয়া মিছিল করে, যেখানে দেখা যায় সেই মিছিলের মাঝে তারা শরীরের উপরে ছুরি দিয়ে দিয়ে আঘাত করে, কোনো ব্যক্তিকে একটা কোনো গাড়িতে উঠায় অথবা কোনো প্রাণীর উপর উঠায় তার উপরে চাবুক দিয়ে আঘাত করে। এগুলো সম্পূর্ণ হারাম। এর থেকে মাপ বা এর থেকে বিরত থাকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে মুহররমের দিন এরকম কিছু ঘটবে না যে তাজিয়া হবে, এরকম কিছু ঘটবে না। মুহররমের দিন হবে আনন্দমুখর পরিবেশ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন তোমরা শুকরানা হিসাবে রোজা রাখো, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান রোজা রাখো। কিন্তু এই সময় তো আবার এখানে বলা হয়েছে অখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, খ্রিস্টান এবং ইহুদের থেকে তোমরা একটু তফাৎ করো, ভিন্ন করো। সেই ভিন্নটা কি? ওরাও রোজা রাখে, ওই দিন রাখে একটা রোজা। তো ভিন্ন বলতে বলা হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হয়তো তার আগের দিন এবং ওই দিন দুইটা রাখো, অথবা ওই দিন তার পরের দিন। তাহলে 10 তারিখ এবং 11 তারিখ, অথবা 10 তারিখ আর 9 তারিখ, মোট হবে কয়দিন? 2 দিন। তোমরা দুইটা রোজা রাখো। যদি একটা রোজা রাখা হয় তাহলে এই ক্ষেত্রে ইহুদিদের সাথে এবং নাসারাদের সাথে তথা খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য হয়ে যায়, এক হয়ে যায়। তাই তাদের রোজার সাথে আমাদের ভিন্ন করার জন্য 10 তারিখের সাথে 9 তারিখ মিলাইতে হবে, আর নাইলে 10 তারিখের সাথে 11 তারিখ মিলাইতে হবে। দুইটা রোজা রাখতে হবে। মুহররম মাসের রোজা হলো দুইটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম, রোজার মধ্যে সর্বোত্তম রোজা রমজান মাসের পরে। রমজানের আলাদা ফাজাইল, রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলা নিকটে মুহররম মাসের ওই 10 তারিখের রোজা। এটা নফলের পর্যায়ে, কেউ যদি না রাখে তাকে সাফাসাফি করা যাবে না, যদি রাখে সওয়াব হবে, এবং এত সওয়াব হবে যে অগণিত অসীম সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে হাদিসের মধ্যে বলছেন যে আমার মনের আশা, এই মুহররম মাসে যদি কেউ 10 তারিখে রোজা রাখে তাহলে তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনার কাফফারা হয়ে যাবে। মুহররম মাসের 10 তারিখে কেউ রোজা রাখলে, 10, 11 অথবা 9, 10 কেউ রোজা রাখলে পুরো 1 বছর আগের এবং 1 বছর পরের গুনার কাফফারা হিসাবে এই রোজাটা ব্যবহার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আমলের জন্য বলছেন, এতটুকু আমলের জন্য, এর থেকে অতিরিক্ত করা যাবে না, এর থেকে
বেশি বাড়ায় নিয়ে করা যাবে না। যেমন তাজিয়া করে থাকে অন্যান্যরা, নিশান উড়ায় থাকে অন্যান্যরা, ফ্ল্যাগ পতাকা ইত্যাদি উড়ায়, মিছিল তাজিয়া করে বেড়ায় রোডে ঘাটে বিভিন্ন জায়গায়, শোকাহত পরিবেশ দেখানো, এগুলো করা যাবে না। এগুলো থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই এগুলো থেকে ফিরে আমাদের সহি আমল যেগুলো আছে মুহররম মাসে সহি আমলগুলো করব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমলকে খাঁটি করো, আমলকে খাঁটি করো, অল্প আমলই যথেষ্ট। আমল অনেক হলো কিন্তু খাঁটি না, আমল খাঁটি না, তাহলে সেটা কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হবে না। আর আমল যদি হয় খাঁটি, নাজাতের জন্য যথেষ্ট। আমলের মধ্যে রিয়া থাকবে না, আমলের মধ্যে অহংকার থাকবে না, অহমিকা থাকবে না, যে আমলটা করবে আমলের মাঝখানে কোনো প্রকারের আল্লাহর ইচ্ছা পূরণ ছাড়া অন্য কোনো ইচ্ছা থাকবে না। আমলটাকে খাঁটি করা। এই মুহররম মাসে আরেকটা আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো দান ধ্যান, সাদাকা করা, দান করা। যে দানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমও বলছেন, যদি কেউ নিজের পরিবারের জন্য, নিজের আহলে, নিজের ফ্যামিলির জন্য খরচের ব্যাপারে প্রশস্ততা করে, খরচ বেশি করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 বছরের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে। 1 বছরের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে। যদি কোনো ব্যক্তি নিজের ফ্যামিলির জন্য ওই দিন একটু বেশি খরচ করে, সাধ্য মোতাবেক বেশি খরচ করে, সেটাকেও দানের মধ্যে ধরা হবে। এবং এর দরুন আল্লাহ তাআলা 1 বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন, স্বল্পতা থেকে বাঁচাবেন। তাই মুহররম মাসের মধ্যে আমরা নেক আমলগুলো করার চেষ্টা করব। আর মুহররমের মাসের ভিতরে বদ আমল যেগুলো আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো, অর্থাৎ হারাম, মাকরুহ, তাহরিমা ইত্যাদি যে আমলগুলো আছে এর থেকে বাঁচবো। কমপক্ষে মুহররম সম্পৃক্ত যে সমস্ত গুনার ডিউটি আছে, শিরক, বিদআত, এগুলো থেকে বেঁচে থাকা। আর মুহররম সম্পৃক্ত অর্থাৎ 10 মুহররম সম্পৃক্ত যে আমলগুলো আছে, বিশেষ করে দান ধ্যান করা এবং রোজা রাখার ব্যাপারে, এগুলো আমরা করে থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে যেমন শবে বরাত, শবে কদর, রমজান মাস, জুমার রাত ইত্যাদিতে নামাজের ফয়সালা আছে। মুহররমের মাঝখানে নামাজের হাদিস এরকম পাওয়া যায় না। নামাজের উপরে এরকম গুরুত্ব বা এখানে 12 রাকাত নামাজ পড়তে, 12 রাকাত নামাজ পড়তে হবে এমন কথা নেই। কিন্তু রোজার কথা আছে, রোজাও 2টা হবে। মুহররম মাসের 10 তারিখে রোজা হবে, 10 তারিখের সাথে 9 তারিখ মিলায়ে, অথবা 10 তারিখ আর 11 তারিখ, এই 2টা রোজা হবে। তাহলে আমরা মুহররম মাস সম্পর্কে যে বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।